হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি রূপনগরের মোস্ট পপুলার মাশরাফ ইন রেস্টুরেন্টে। গেট দিয়ে ভিতরে ঢুকতেই জাস্ট হাতের ডান পাশে রয়েছে দুইটা ভিলা টাইপ ডেকোরেশন, অ্যান্ড ঠিক তার অপোজিট পাশেই কিন্তু রয়েছে অ্যাকুরিয়াম টাইপের ডেকোরেশন। অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরেও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা, বাট আমরা আগে থেকেই রুফটপে বুকিং করে রেখেছিলাম। আজকে আমাদের 5টা কাপলের মিট আপ, বাট অলরেডি আমরা 4জন চলে এসেছি একসাথে, আর একটা কাপল আসছে অন দ্য ওয়ে। সিঁড়ি দিয়ে জাস্ট উপরে উঠতেই তাদের এই সাইডটাতে কিন্তু অনেক ভালো স্পেস আছে এবং সম্পূর্ণ জায়গাটা কিন্তু উন্মুক্ত, মানে ভালোই লাগছিল আমার, কারণ মাথার উপরে যেহেতু খোলা আকাশ। প্রত্যেকটা কাপলকেই দেখতে পারবেন ভিডিওতে, বাট তার আগে বলে নিই আজকে মিট আপটা কিসের। মূলত অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে আমাদের মতো আরো কয়েকটা কাপল হোক যারা কিনা আমাদের এজের এবং আমাদের মতোই, আর লোকেশনটা অবশ্যই আমাদের এরিয়ার কাছাকাছি, যাতে বিভিন্ন সময় আমরা সবগুলো কাপল মিলে লং ট্যুর শর্ট ট্যুর কভার করতে পারি। তো সেই কারণেই আজকে আমরা 5টা কাপল এখানে ইফতারে একত্রিত হয়েছে। রুপটপ থেকে নিচের ওভারঅল ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। অ্যান্ড এই রেস্টুরেন্টের দিনের লুকটা যেরকম অসাধারণ, রাতের ভাইবটাও কিন্তু ঠিক সুন্দর। সেটাও ইনশাল্লাহ ইফতারের পর আপনাদেরকে দেখাবো। আমাদের প্রত্যেকের বাসাই সাভার এরিয়াতে, মানে একটু ডিফারেন্ট জায়গায়। তো আসার সময় এরকম হয়েছে যে একজন আরেকজনকে মানে সাথে করে করে নিয়ে এসেছে, মানে টোটাল আমাদের 5টা বাইক এসেছে এখানে। অ্যান্ড সাভার নামাবাজারের রাস্তাটার অবস্থা তো আপনারা অবশ্যই জানেন যে এত চিপা একটা রাস্তার মধ্যে এত জ্যাম থাকে। তো সেই কারণে আমাদের এখানে আসতে কিছুটা লেট হয়ে গিয়েছে। তারপর এখনো সানলাইট কিছুটা আছে, যার ফলে আমি ভাবলাম যে একটু এখানে ছবি তুলে নেই। আর আমাদের জেনারেশনে খাওয়ার আগে যদি ফটোশুট করে না নেই তাহলে কি হয়? আপনারা যারা সাভারের মধ্যে আছেন তারা অবশ্যই এই টাইমটাতে এখানে একটু এসে ঘুরে যেতে পারেন। এখানে কিন্তু বেশ কয়েকটা ছবি তোলার মতো সুন্দর সুন্দর প্লেস আছে। ইফতারের আর বেশি সময় বাকি নেই, অলরেডি আমাদের শরবতটা দেওয়া হয়ে গেছে, আর আমাদের 5th কাপলটাও চলে এসেছে। এখন শুধু আজান দেওয়ার অপেক্ষা। নেক্সট ট্যুরে হয়তোবা সবার সাথেই আমি পরিচয় করিয়ে দিব, মানে নাম বলে বলে। তো এখানে আমাদের দেখেন 5টা কাপলই কিন্তু উপস্থিত, আর এখানের মোস্ট ভাইরাল খাবার খ্যাপসা, সেটা না খেলে হয়। তো আমরা হচ্ছে কাপলদের জন্য একটা একটা করে প্লেটার অর্ডার করে দিই খ্যাপসার, মানে প্রত্যেকটা কাপল একটা করে খ্যাপসা শেয়ার করবে। এইখানের খাবারের মানটা মোটামুটি ভালো ছিল, বাট চিকেনের স্মোকি ফ্লেভারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। মানে আমি পার্সোনালি স্মোকি ফ্লেভারটা পছন্দ করি না, অন্য কেউ হয়তো পছন্দ করলে ভালো লাগবে। আর যেহেতু আজান দিয়ে দিয়েছে, সবাই আমরা ইফতারটা সেরে নিচ্ছি। আর ওদের একটা প্লেটারে কিন্তু অনেক কিছুই থাকে, রাইসের সাথে কিছু ফ্রুটস আইটেম থাকে, নাটস থাকে, তারপর হচ্ছে চিকেন যেটা থাকে একটু স্মোকি টাইপের, আর 2টা সস থাকে, সালাদ থাকে। আসলে হাজবেন্ড হচ্ছে বউদের পার্সোনাল ফটোগ্রাফার সব সময়ের জন্য, লাইফ টাইম। রাত্রের লাইটিং এ মনে হচ্ছে রেস্টুরেন্টটা আরো বেশি ফুটে উঠেছে। তো আমাদের হচ্ছে 5টা কাপলের মধ্যে 3 জনেরই বেবি আছে, আর মানে কাকতালীয় ভাবে 3 জনের বেবি প্রায় সেম এজ। আমার খুব ইচ্ছে ছিল যে